নমস্কার বন্ধুরা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সমীক্ষার কাজের জন্য অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম। অবশেষে আপনাদের সামনে নিয়ে আসছি সুপার 15। এই লড়াইয়ে কোন হেভিওয়েট কাকে টক্কর দিতে পারে, কে হারতে পারে, কে জিততে পারে, একেবারে গ্রাউন্ড রিপোর্ট কি বলতে চাইছে মানুষ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি নন্দীগ্রাম থেকে। আগে বলে নিই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে তৃণমূল এক প্রকার হার মেনে নিয়েছে, তাই এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে শুভেন্দু অধিকারী। পরের বিধানসভা পানিহাটি। মূলত এখানে ত্রিমুখী লড়াই হতে পারে। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? গ্রাউন্ড রিপোর্ট, মানুষ এখানে আবেগে ভোট দিতে পারে রত্না দেবীকে, যদিও এখানে তৃণমূলের সংগঠনের সঙ্গে ভালোই ফাইট হতে পারে, কিন্তু আমাদের রিপোর্টে এখান থেকে সম্ভাব্য জয়ী রত্না দেবনাথ। পরের আসন বাগদা বিধানসভা। ঠাকুরবাড়ির লড়াই। ননদ মধুপর্ণা ঠাকুরের সঙ্গে বৌদি সোমা ঠাকুরের লড়াই। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? এসআইআরে মতুয়া সম্প্রদায়ের অনেক নাম কাটা সত্ত্বেও এখান থেকে শান্তনু ঠাকুরের সংগঠনের শক্তিতে জয়ী হতে পারে সোমা ঠাকুর। পরের আসন দমদম উত্তর। অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি এবারেও জিতবে, নাকি সিপিএমের দীপশিতা ধর, নাকি তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার? গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? সিপিআইএমের দীপশিতা ধর ভালোই ভোট কাটবে বিজেপি, কিন্তু দিনের শেষে শেষ হাসি হাসতে পারে চন্দ্রিমা ভট্টাচার্য। পরের আসন খড়গপুর। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের 2025-এর সবচেয়ে আলোচিত বিজেপি নেতা। এই খড়গপুরের প্রার্থী কে জিতবে? গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? গ্রাউন্ড রিপোর্ট বলছে এখানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারকে হারাতে পারে দিলীপ ঘোষ। পরের আসন হাবড়া। একদিকে দিদির প্রিয় পাত্র বালু, অপরদিকে বিজেপির দেবদাস মণ্ডল। জোর টক্কর। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? গ্রাউন্ড রিপোর্ট, এখানে যদি মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারে, এখান থেকে দিদির প্রিয় পাত্র বালু হারলেও হারতে পারে, তাই এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপির দেবদাস মণ্ডল। পরের আসন ভবানীপুর। সারা ভারতবর্ষের চোখ এই লড়াইয়ের দিকে। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? শুভেন্দু অধিকারী এই বিধানসভায় 5টি ওয়ার্ডে সামান্য মার্জিনে জিতলেও 2টি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তার জয় নিশ্চিত করে ফেলতে পারে, তাই সম্ভাব্য জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের আসন চুচুড়া। একদিকে দেবাংশু, অন্যদিকে বিজেপির সুবীর নাগ। গ্রাউন্ড রিপোর্ট বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এখান থেকে এই খেলায় হারতে পারে দেবাংশু, তাই সম্ভাব্য বিজয়ী এখান থেকে সুবীর নাগ। পরের আসন বরানগর। একদিকে সায়ন্তিকা, অপরদিকে সজল ঘোষ। জল নিকাশি ব্যবস্থা খারাপ, আর সজল ঘোষের সংগঠন আর সারা বছর মানুষের পাশে থাকার সুবিধার্থে সজল ঘোষ এখান থেকে সুবিধার ফসল তুলে নিতে পারে, তাই এখান থেকে সম্ভাব্য জয়ী সজল ঘোষ। পরের আসন যাদবপুর। মূলত এখানে ত্রিমুখী লড়াই হতে পারে। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? এখানে বিজেপির প্রার্থী একটু পিছিয়ে, যেখানে সিপিএমের বিকাশ রঞ্জন বাবু
এবং টিএমসির দেবব্রত মজুমদার, এদের মধ্যে টাফ ফাইট হতে পারে। তবে এখান থেকে শেষ হাসি হাসতে পারে তৃণমূলের দেবব্রত মজুমদার। পরের আসন বহরমপুর। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? টিএমসি, বিজেপি আর কংগ্রেস এই তিন দলই শক্তিশালী। তবে কংগ্রেসের হয়ে লড়াই করছে এই আসনে অধীর রঞ্জন চৌধুরী, দ্য রবিনহুড। 2021-এ বিজেপি জিতলেও এই আসন থেকে এবার কিন্তু কংগ্রেসের পক্ষেই যাবে এই বিধানসভার, এটাই গ্রাউন্ড রিপোর্ট। পরের আসন শ্যামপুকুর। মাননীয়া শশী পাঁজা কিন্তু এইবার এই বিধানসভা নির্বাচনে হারতে পারে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে। তাই সম্ভাব্য জয়ী এখান থেকে বিজেপি। পরের আসন ব্যারাকপুর। রাজ ভার্সেস কৌস্তবের লড়াই। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? গ্রাউন্ড রিপোর্ট এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপির কৌস্তব বাগচি। পরের আসন রেজিনগর। এই আসনে চতুর্মুখী লড়াই হতে পারে। এখানে চারটি দলেরই জেতার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আমাদের সমীক্ষায় এই আসন থেকে সম্ভাব্য জয়ী হুমায়ুন কবির, AJUP আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। শেষ আসন ভাঙড়। শওকাত বনাম নওশাদ। শওকাত মোল্লাকে রীতিমতো সিংহের সামনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ওপরতলার নেতারা। তবে শওকাত মোল্লা ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? গ্রাউন্ড রিপোর্ট বলছে এখান থেকে সম্ভাব্য জয়ী নওশাদ সিদ্দিকী, ISF। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত অবশ্যই জানান। কোন বিধানসভায় কে জিতবে এই সুপার 15-এ অবশ্যই জানাবেন।